শতরূপ খুব সঙ্গত কারণে ন্যায্য অধিকারী দলবদল নিয়ে নৈতিকতার প্রশ্ন তুলল। আমি একটা উল্টো উদাহরণ দিই। 2014 সালে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন, নিজেদের শক্তির বাইরে গিয়ে চারটে আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বামেরা একটা আর কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী লড়েছিলেন একটা আসনে। দলীয় হুইপ এবং স্বাভাবিক নৈতিকতার বিচারে ভোট হলে কোনো অবস্থাতেই তৃণমূলের ওই চতুর্থ প্রার্থীর জেতার কথা নয়। আর ঠিক এইখানেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নির্লজ্জভাবে শুরু হয়ে যায় ঘোড়া কেনা বেচা। শেষ পর্যন্ত দুই বাম দল, আরএসপির দুই বিধায়ক দশরথ তির্কি আর অনন্তদেব অধিকারী এবং ফরওয়ার্ড ব্লকের সুনীল মণ্ডল তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছিলেন। আর সিপিএম থেকে শটান তৃণমূলে যোগ দেওয়ার তালিকা তো রয়েইছে। সেদিনে রেজ্জাক মোল্লা, তাপস চট্টোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে এই হালের প্রতিকুর রহমান। নয় করে সেই তালিকাও কিন্তু খুব ছোট হবে না। তবে হ্যাঁ, দল বদলুদের সিপিএম দলে নিচ্ছে, এটা সত্যিই বিরল। এবং পার্টির সঙ্গে দূরত্ব বা বিচ্ছেদ মানেই যে কাদা ছোঁড়াছুঁড়ি নয়, সেই উদাহরণও বারবার রেখেছেন বামপন্থীরা। ভাবুন, পিসি যোশী, যিনি মাত্র 29 বছর বয়সে 1936 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন, 1948 সালে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ছবিটা ভাবুন, কলকাতা পার্টি কংগ্রেসের মঞ্চে বসে আছেন পিসি যোশী, আর বিটি রণদীপে পিসি যোশীর সামনেই তাকে তুলোধনা করছেন। এও কিন্তু হয়েছে। কিন্তু দল তাকে বিতরণ করলেও পিসি যোশী পাল্টা গোষ্ঠী তৈরি করার রাস্তায় হাঁটেননি। ঠিক একই রকমভাবে পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পরেও সোমনাথ চট্টোপাধ্যায় নীরবে যন্ত্রণা পেয়েছেন, কিন্তু পার্টিকে পাল্টা আক্রমণ করেননি। এ তো দিনের পর দিন আমরা নিজেরাই চোখে দেখেছি। জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বলরাজ মাধবকেও দল বহিষ্কার করেছিল। মাধব কিন্তু অন্য দলে যোগ দেননি। তবে আজকে কেউ বলতেই পারেন যে এগুলো এই আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সত্যিই ব্যতিক্রমী উদাহরণ। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। শুভ সন্ধ্যা। সম্মানিত মঞ্চ, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই। দেখুন, আজকের সভার যে মুখবন্ধ সভার সঞ্চালক বেঁধে দিয়েছে, মুখবন্ধটা ভারী ইন্টারেস্টিং। মুখবন্ধটা বলছে, কাল ছিল দল ভারী, আঁচ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল, পদ হারা নেত্রী, কোণঠাসা যুবরাজ, আম ছালা সব কিছু অন্যের হলো আজ, কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী ছাড়া। বিরোধী বলতে গেলে এখন এই শতরূপদা আর ওদিকে চারজন। সুমনদা, একটা মানে বিষয়টা খুব কনফিউজিং হয়ে যাচ্ছে। দুজন আমাদের কি না জানি না। দেখুন, আমাদের কাছে বালিশ চাটা আর চটি চাটা দুটোই সমান। আমাদের কাছে বালিশ চাটাও যা, চটি চাটাও তা, খুব একটা আলাদা তফাৎ নেই। মানে এবারে এখানে কে কোনটা পাশাপাশি বসালে ভালো হতো। এই বলছি, অনির্বাণ তুমি কোন তৃণমূল? কালীঘাট তৃণমূল না? অরূপদা কি তৃণমূল? ঋতব্রত তৃণমূল? কোনটা কোনটা বুঝতে পারছি না তো। কোনটা? না মানে কোন দিকে আছো? কালীঘাটে যাচ্ছ? কালীঘাট, ক্যামাক স্ট্রিট ওগুলো যাচ্ছ? কুণালদা কোন দিকটা? প্রসূনদা তো ওই দিকে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কুণালদা, আমাকে এই মঞ্চেই বলেছিলে না কৌস্তবের মাথায় কোনোদিন চুল উঠবে না? তুমি নেড়া নেড়ু দেখাচ্ছ। একদম তোমার চুল উঠবে কবে? আমার চুলও উঠলো, আর আমার চুল উঠতে উঠতে তৃণমূলটাই উঠে গেল। আমার এমন চুল উঠলো, তৃণমূলই উঠে গেল। এইখানেই বসে বলেছিল, সম্ভবত কুণালদা এই দিকে ছিল আর আমি ওই দিকে ছিলাম। বলছে সেদিনকে আবার পাগড়ি পরে এসেছিলে না? হেব্বি ওটা না, ওটা আমাকে দেখে পড়ে এসেছিল যে আমাকে খুব ভালোবাসে, এমনি সত্যি খুব ভালোবাসে। আমার মতে ওটা কৌস্তব সাজতে এসেছিল। কৌস্তব ওই গোয়াজিউ লাইকে যেরকম হয় না আমরা বিভিন্ন জিনিস সাজি, সেদিনকে কুণালদা কৌস্তব সেজেছিল। আমি বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ওই পার্টিটার প্রেসিডেন্ট কুণালদা হবে। যে লোকটা সেই গাল ভর্তি দাড়ি নিয়ে, মনে আছে কিরম চাপড়া তো প্রেজেন্ট ম্যান, ধাপা ধাপ ধাপা ধাপ।
মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজ্যসভা জীবনের 6 বছরের মধ্যে 3 বছর খেয়ে নিয়েছে, মানে জেলে পাঠিয়ে, সেই লোকটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কুণাল ঘোষের মতন লোকের একটা ছবি বাড়িতে টাঙিয়ে রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ভাগ বাটোয়ারা করে খেলেন, এই 25-75-এর হিসাব টিসাব খেলেন, কুণালদা খেয়েছে কি না খেয়েছে সেটা কুণালদা ভালো বলতে পারবে, আমি ওই সবের মধ্যে যাব না। তবে 6 বছরের মধ্যে 3 বছর জেলে কাটানোর পরেও, মুখ্যমন্ত্রীকে চোর বলার পরেও মুখ্যমন্ত্রীর সাথে আছেন, মানতে হবে। তবে ইকুয়েশনটা আমি বুঝি না, মানে বিষয়টা না ওই স্ক্র্যাম্বেলড এগের মতন হয়ে গেছে। এখন আবার ডিম বললে অন্য ব্যাপার হয়ে যাবে, দরকার নেই এসব তর্ক বিতর্কের মধ্যে, নাই বা গেলাম। শতরূপদা আবার বলতে গিয়ে একটু আগে বলছিল শুভেন্দুবাবু মানে রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঋতব্রতবাবু নাকি রাত্রিরে হোটেলে দেখা করছে, তাতে নিয়ে আবার শতরূপবাবুর নাকি খুব আপত্তি আছে। আমি বলছি রাত্রিবেলায় তো সেলিম সাহেব আর হুমায়ুন বাবুও তো হোটেলে দেখা করেছিল, কে কাকে লেনিন শেখাতে গেছিল এটা উনি ভালো বলতে পারবেন, এ ব্যাপারে নাই বা ঢুকলাম। শতরূপ দাদের একটা সুবিধা আছে, ওই আমাদের পাড়ায় একজন বয়স্ক লোক আছে, 70-75 বছর বয়স হয়ে গেছে, সবাই মোটামুটি মানে জীবনে চাকরি বাকরি করা টরা হয়ে গেছে, এ হয়ে গেছে, সে চায়ের দোকানে বসে হিরে থেকে জিরে, ঝি থেকে জাঁটা সব কিছু আলোচনা করে, আর সবাই মোটামুটি উপভোগ করে। শতরূপদা মোটামুটি এগুলো বলার পর ঠিক ইউটিউবে একটা সুন্দর কন্টেন্ট ছেড়ে দেবে, ভালো আমদানিও হয়ে যাচ্ছে শতরূপদার। তো ওই জন্য শতরূপদার খুব একটা চাপ নেই এসব ব্যাপার নিয়ে, কন্টেন্টও চলে আসবে, সব চলে আসবে। এই যে আমি এটা বললাম, এটা নিয়ে আবার এটা বলবে, ওইটা করে ছেড়ে দেবে কন্টেন্ট মার্কেটে, দিয়ে ওইটা থেকে দেখবে ভালো ডলার ফলার ঢুকে যাবে। যাই হোক, আজকের টপিকে ফিরে আসি। দেখুন, তৃণমূল দল থাকবে, তৃণমূল দল থাকবে না, এ নিয়ে আমাদের কি আছে? 4 তারিখের পর থেকে এখনও অবধি মোটামুটি যা শুরু হয়েছে, প্রথমে পাপড়ি নিয়ে টানাটানি চলছিল, এখন ওই মূল নিয়ে আজকে মোটামুটি বিধানসভায় যা হলো, মূলে হাত পড়ে গেছে। এই কালকে বিধানসভায় গিয়ে দেখবো 4-5 পিস যা ঘাস পড়ে আছে ও হয়তো থাকবে না, দিনে দিনে কমে যাচ্ছে দেখছি। প্রথম দিন যখন বিধানসভায় গেলাম দেখলাম মোটামুটি ওই এই দিক ওই দিক মিলিয়ে কেউ সবাই আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললে আরও লোক বেশি বেশি লোক বলছিল। তারপরের দিন যখন গেলাম দেখলাম সংখ্যাটা আজকে আরও কমে গেছে। আজকে দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে হচ্ছে, মাত্র কুণালদা আরেকজন কে দুজনে মিলে মাত্র ওয়াকআউট করলো, আর কেউ ওয়াকআউটই করলো না। না করেছেন, করে আবার ঘুরে এসছেন, এই ভিডিও আছে, ভিডিও আছে, ওই প্রিজেন্টম্যান বাজানোরা যেমন ভিডিও আছে, ওটারও ভিডিও আছে। আরে এই আপনাকে না বোঝা মুশকিল, কখন কাকে চোর বলেন, কখন কাকে সাধু বলেন, কখন ওয়াকআউট করেন, কখন ঢোকেন, বোঝা বড় মুশকিল আপনাকে, বুঝলেন? আপনি ভারতবর্ষের রাজনীতিতে হ্যাঁ 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 ভাই, তোমার জন্য আমি হেব্বি খুশি। আজকে যখন কেউ নেই তখন তুমি আছো, আজকে যখন কেউ নেই তুমি আছো, আমি তোমার জন্য খুব খুশি। যাই হোক, দেখুন আমি মূল জায়গাতে এবারে আসি। এখন খুব কষ্ট লাগছে না? ভারতীয় জনতা পার্টির 2021 সালে, আমি তখনও ভারতীয় জনতা পার্টিতে যাইনি, আমি 2024 সালে 29শে ফেব্রুয়ারি গেছি, কিন্তু 2021 সালে সেই করুণ দৃশ্যগুলো আমাদের সকলের মনে আছে, পোস্টপোল ভায়োলেন্সের সেই সমস্ত দিনগুলো। আজকে ভারতীয় জনতা পার্টি যদি 2026 সালে হারতো, শতরূপদা ঠিক বলেছে, অন্যান্য বক্তারাও ঠিক বলেছে, এই সমস্ত চটি চাই বালিশ চাটারা আজকের দিনে সবাই তারা চটি চাটাই হয়ে থাকতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একবার ভাবুন তো যে বিজেপি কার্যকর্তাদের কি হতো, সাধারণ মানুষের কি হতো? তখন ওই আবার দলে দলে সবাই পতাকা নিয়ে নিয়ে যোগদান করতে হতো, প্রাণে বাঁচার জন্য যোগদান করতে হতো, উন্নয়নের কর্মযজ্ঞে ঝাঁপ দিচ্ছি বলে সবাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দল বদলের ট্রেন্ডটা যদি কেউ আমদানি করে থাকে, সেটা তো তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটি নির্বাচিত পৌরসভা, পঞ্চায়েত, সংসদ, বিধায়কদের গরু ছাগলের মতন কেনা বেচা করা শুরু করেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। পতাকা রেডি ছিল সবসময়, যে যাচ্ছে পতাকা ধরছে আর উন্নয়নের যজ্ঞে ঝাঁপ মারছি বলে চলে যাচ্ছে। এটা করতে গিয়ে তৃণমূলের যারা একনিষ্ঠ, যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, তারা বিতাড়িত হয়েছে, তারা বঞ্চিত হয়েছে। আজকে যদি তারা দলের কন্ট্রোলিং পাওয়ারে থাকতো, আজকে এই দলটার এই অবস্থা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দলটাকে ব্যবসায় পরিণত করেছিলেন। শুধুমাত্র পয়সার লেনদেন চলেছে, কে কত ভাগ দিতে পারবে সে ভালো নেতা। এই যে অনির্বাণের মতন ছেলেরা ভাগ বাটোয়ারা দিতে পারবে না ভাই, এতদিন হয়নি, এখন কিছু নেই মুখপাত্র করে পাঠাচ্ছে। এতদিন যখন সব কিছু ছিল অনির্বাণকে কোনোদিন অফিসিয়াল মুখপাত্র করে পাঠায়নি। এটা দুর্ভাগ্য। কিন্তু আজকের দিনে দেখুন অনির্বাণ আছে। ওই যে বললাম কালকে 4-5টা ঘাস পড়ে থাকবে কি থাকবে না সেটা বলতে পারবো না, কালকে কুণালদা কোন দিকে থাকবে আমি জানি না, কিন্তু এখনো অবধি তো কুণালদা এদিকে আছে। 6 বছরের মধ্যে 3 বছর জেলে কাটানোর পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, এটা তো লয়্যালটি বলতেই হবে। দিনের পর দিন যেভাবে একটা রাজনৈতিক দল চলেছে, এটা কোনো রাজনৈতিক দল এইভাবে চলতে পারে না। দেবজিৎ দা আমার দলের নেতা, আমাদের দলের প্রধান মুখপাত্র, দেবজিৎ দা একটা খুব অন্যায় কাজ করেছে। এ ডাকাত ফাকাত বলা উচিত না, অত লেভেলটাও বাড়িয়ে দেওয়া উচিত না। পকেট মার বললে ঠিক আছে, এই পকেট মারদের গ্রুপে মাঝে মাঝে সর্দার নিয়ে গন্ডগোল হয়। কোনো সর্দার যখন একটু উইক হয়ে যায়, কোনো একজন সর্দার মানে অন্য চ্যাংড়া ব্যাংড়াটা খুঁড় মেরে দেয়, মেরে দিয়ে সাইড করে দেয়। তো এখন এই খুঁড় মারামারি পর্ব চলছে। তো এই খুঁড় মারামারি পর্বতে এখন কে বাঁচবে, কে মরবে, কে থাকবে না, আমাদের কি এসে গেল ভাই? ভারতীয় জনতা পার্টিকে দিনের পর দিন লাঞ্ছিত করেছে তৃণমূল, অপমানিত করেছে তৃণমূল, আহত করেছে তৃণমূল, কার্যকর্তাদের মৃত্যুবরণ হতে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের জন্য। আমরা যদি মনে করতাম 2026-এ 2021-এ রিটালিয়েশন হবে, বালিশ চাটাও থাকতো না, চটি চাটাও থাকতো না, ঘাসও থাকতো না, ফুলও থাকতো না। কিন্তু মানুষের এই বিপুল জনাদেশ আমাদের হাতে রেসপন্সিবিলিটির বেড়ি পরিয়ে দিয়েছে, দলের শৃঙ্খলা আমাদের হাতে বেড়ি পরিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলেছিলাম প্রত্যেকটা হিসাব হবে, জনগণের রায় নিয়ে আমরা এসেছি, ঈশ্বরের উপর আমাদের ভরসা ছিল। যে দিনের পর দিন হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান করেছে যেই দলের নেত্রী, যিনি বারবার বলেছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি যার আমলে মা কালীকে স্বয়ং প্রিজন ভ্যানে উঠতে হয়েছে, আজকে দেখুন মা কালীর রোষে গোটা দলটা, গোটা পরিবারটা তছনছ হয়ে গেছে। এটা হচ্ছে ওপরওয়ালার মার। মা কালীকে প্রিজন ভ্যানে তুলিয়েছিলেন না আপনারা? মা কালীকে প্রিজন ভ্যানে চড়িয়েছিলেন। মেটিয়া বুরুজে আপনাদের আশীর্বাদ ধন্য দুদেল গায়েরা দুর্গা মূর্তি ভাঙতে গেছিলেন। বাউড়িয়াতে বিসর্জনের দিন দুর্গা প্রতিমা ভেঙে দিয়েছিলেন আপনাদের আদরের দুদেল গায়েরা। আজকে দেখুন ঈশ্বরের রোষানলে একটা গোটা পরিবার, একটা গোটা দল ছত্রাখান হয়ে গেছে। এ থাকবে না, এ থাকতে পারে না। এটা কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দল তৈরি হয় একটা নির্দিষ্ট আদর্শকে ভিত্তি করে, একটা আইডিওলজিকে কেন্দ্র করে, একটা ইজমকে কেন্দ্র করে, একটা মতাদর্শকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই যে দলটার সৃষ্টি শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতাকে নেব বা ক্ষমতা দখল করব বলে, মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তৃণমূল তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বলে। কখনো বিজেপি, যখন মনে হলো বিজেপিকে দিয়ে হচ্ছে না তখন আবার কংগ্রেস, আবার মনে হলো কংগ্রেসকে দিয়ে হচ্ছে না আবার বিজেপি, আবার কংগ্রেস। একটা নির্দিষ্ট আইডিওলজি না থাকার ফলে যা অবস্থা হয়, তৃণমূল কংগ্রেসের ঠিক তাই হয়েছে। ক্ষমতা নিয়ে লড়াই, ক্ষমতা নিয়ে লড়াই, ক্ষমতা নিয়ে লড়াই। ক্ষমতা পেলেন, 15 বছর ধরে যা খুশি তাই করে গেলেন। ওই যে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, সব কিছু হয়ে গেল, এখন টাটা বাই বাই। বাংলার মানুষ তৃণমূলকে রাস্তা দেখিয়ে দিয়েছে। দিনের পর দিন বাংলার মানুষের সাথে, রাজনৈতিক কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেস যে অন্যায় করেছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলীকে যেভাবে কলুষিত করেছেন, আমি বলছি আগামী দিন তৃণমূল নামক কোনো রাজনৈতিক দল অন্তত পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে না। এটা আমি আপনাদের দৃঢ়তার সাথে বলতে পারি। হয়তো পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হতে পারে যে একটা রাজনৈতিক দল কয়েক বছরের জন্য, 15-20 বছরের জন্য বা 30 বছরের জন্য রাজনীতি করেছে এবং সেই দলটা ক্ষমতাতেও এসেছে, আবার কি সুন্দর কর্পূরের মতন উবে গেছে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্সের ছাত্রদের পড়ার জন্য থাকতে পারে। এর বাইরে আর কিছু থাকবে না। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সবাই খুব ভালো থাকুন। আপনারা আগামী দিন চিন্তা করুন কি করবেন।
তবে একটা জিনিস জেনে রাখুন, ভালোই হন আর খারাপ তৃণমূল যাই হন না কেন, ভারতীয় জনতা পার্টির দরজা আপনাদের জন্য বন্ধ। আমি বলে দিলাম, আমাদের কার্যকর্তারা, আমাদের দলীয় নেতৃত্ব স্পষ্টত আপনাদের আগামী দিনও এই কথা স্পষ্টত আপনাদের জানিয়ে দেবে। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সেন্টিমেন্ট, পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট একটাই কথা বলে, আমাদের কাছে ভালো তৃণমূলও যা, আমাদের কাছে খারাপ তৃণমূলও তা। ওই কয়েনের এপিট আর ওপিট। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ভারত মাতা কি জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।